আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে আউট অফ স্পেসিফিকেশন এবং আউট অফ টেন্স এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে আউট অফ স্পেসিফিকেশন কি? আউট অফ স্পেসিফিকেশন হচ্ছে যখন কোনো পরীক্ষার ফলাফল কোম্পানির স্পেসিফিকেশন লিমিট এর বাইরে চলে যায়, তখন তা আউট অফ স্পেসিফিকেশন দ্বারা বোঝানো হয়। যেমন কি উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে কোনো প্রোডাক্টের একটা ওষুধের যদি লিমিট থাকে 95 থেকে 105%, মানে এর মধ্যে থাকতে হবে, কিন্তু একটা প্রোডাক্টের টেস্ট করার পর রেজাল্ট আসলো 94, তার মানে আমার এই রেঞ্জের বাইরে চলে গেছে। এটাই হচ্ছে আউট অফ স্পেসিফিকেশন। তাহলে আউট অফ টেন্থ কি? আউট অফ টেন্থ হচ্ছে যখন ফলাফল স্পেসিফিকেশনের মধ্যে হলেও পূর্বের ডেটার 10 থেকে অস্বাভাবিকভাবে ভিন্ন দেখা যায়, তখন তা আউট অফ টেন্থ দ্বারা বোঝানো হয়। ধরা যাক একটি ওষুধের গত 10 পেজে 100.2, 99.8, 100.5, 99.9, 100.1, 100, 99.7, মানে এরকম আসছে। কিন্তু হঠাৎ করে একটা নতুন ব্যাচে আসছে কত? 96। এটা কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে, কিন্তু হঠাৎ যে পরিবর্তন হইল এটাই এটাই হচ্ছে আউট অফ টেন্থ। ঠিক আছে? তাহলে আগের সব ডাটা কিন্তু 100%-এর কাছাকাছি ছিল, কিন্তু এই নতুন যে ফলাফল এটা স্বাভাবিকভাবে নিচে নেমে গেছে, এটাই হলো আউট অফ টেন্থ। ঠিক আছে? আর আউট অফ স্পেসিফিকেশন বা আউট অফ 10 যাই হোক না কেন, এর যথাযথ অনুসন্ধান করতে হবে, কেননা এই বিষয়ে রেগুলেটরি এক্সপেকটেশন রয়েছে। তাহলে এই যে বোথ কেস, এই বোথ কেসে রুট কজ অ্যানালাইসিস এবং ডকুমেন্টেশন অপরিহার্য। আউট অফ স্পেসিফিকেশন হলে ডেভিয়েশন ফ্রম স্পেসিফিকেশন করতে হবে, আর আউট অফ 10 হলে ডেভিয়েশন ফর হিস্টোরিক্যাল 10 করতে হবে। তাই উভয় পক্ষই উপেক্ষা করলে, ঠিক আছে, আমাদের উভয় পক্ষ যদি আমি অ্যাভয়েড করি, অবহেলা করি, তাহলে পেশেন্ট সেফটি এবং রেগুলেটরি কমপ্লেন্স দুটি ঝুঁকির মধ্যে পড়বে। এখন একটি আউট অফ 10 হতে পারে আগামী দিনের আউট অফ ফেইলর এর প্রাথমিক ইঙ্গিত। আমি যদি আউট অফ 10 দেখি, তার মানে আমার বুঝতে হবে এটা আউট অফ স্পেসিফিকেশন হইতে পারে। তাহলে অবশ্যই আউট অফ 10 দেখার সাথে সাথে আমাদের রুট কজ অ্যানালাইসিস করতে হবে। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স।